আসলাম সাহেব একসময় শহরের নামকরা ব্যবসায়ী ছিলেন। মানুষ তাকে চিনত তার সততা, তার কথা রাখার জন্য। এখন বয়স হয়েছে, শরীরে দুর্বলতা, হাঁটতে কষ্ট হয়। স্ত্রী রোশনা বেগম মারা গেছেন ৩ বছর আগে। বাড়িটা বড়, কিন্তু এখন ভরে আছে শুধু নিঃশব্দতা আর স্মৃতি। আজ সকালে হঠাৎ তার ছেলে রফিক দরজায় এসে বলল, বাবা তৈরি হও, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছি বাবা? চলো, একটা সারপ্রাইজ আছে। বৃদ্ধ কিছু না বলে জামা পরে স্যান্ডেল গায়ে দিয়ে বেরিয়ে এলেন। রাস্তায় উঠেই দেখলেন নাতি রিয়াদ হাতে একটা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। দাদু, এটা তোমার জন্য। বৃদ্ধ মৃদু হাসলেন। ধন্যবাদ বাবা, এটা আমি সঙ্গে রাখব। গাড়িতে ওঠার পর ছেলে কথা শুরু করল, বাবা তোমার এই বর্ষে একা থাকা ঠিক না। আমি আর বৌমা ভেবে দেখেছি তোমার জন্য একটা ভালো জায়গা ঠিক করেছি। ওখানে থাকবে সুন্দর বাগান, ডাক্তারের চেকআপ, সময় মতো খাবার, আর তোমার বয়সী অনেক লোক। তুমি ওখানে ভালোই থাকবে। তোমার মা থাকলে হয়তো এই কথাগুলো শুনে কেঁদে ফেলত। চোখের কোণে জল নিয়ে বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে রইলেন। গ্রামের রাস্তা পেরিয়ে যাচ্ছে। রাস্তায় নামল ধুলো, ধানক্ষেত, নদীর পাড়। সব কিছুই যেন তার জীবনের ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে আসে। তিনি ভাবেন, ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি। আজ সে আমায় এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আমার মতো লোক থাকে। গাড়ির ভেতর নীরবতা। ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, নাতি গেম খেলছে, আর বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে নিজের জীবনের হিসেব মেলাচ্ছেন। কোথায় যেন একটা ভুল হয়েছিল। ভালোবাসা শেখালেও কৃতজ্ঞতা শেখাতে পারেননি। গাড়ি এসে থামে। সামনে বিশাল ভবন, লেখা বৃদ্ধাশ্রম। গাড়ি থামল। সামনে বিশাল গেট, তার উপরে বড় হরফে লেখা সুখ নিকেতন বৃদ্ধাশ্রম। আসলাম সাহেব চোখে হালকা হাসি বললেন, বেশ জায়গা, নামটাও সুন্দর। রফিক বলল, বাবা তুমি চিন্তা করো না, এখানে সব সুবিধে আছে। আমি, বৌমা আর রিয়াদ প্রতি সপ্তাহে দেখতে আসব। বৃদ্ধ কিছু না বলে শুধু মাথা নাড়লেন। রিসেপশন ডেস্কে অফিসার বসা, ছেলে ফর্ম পূরণ করছে। আঙ্কেল, আপনার বয়স কত? ৭৫। খাওয়া দাওয়ার কোনো অসুবিধে? না, আমি এখনো নিজে খেতে পারি। এমন সময় রফিকের ফোন বাজল। বাবা তুমি এই ফর্মগুলো পূরণ করো, আমি আসছি। সে বাইরে গিয়ে ফোন ধরল। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। ভিতরে ফিরে এসে দেখে বাবা অফিসারের সঙ্গে হাসি মুখে কথা বলছে। মনে হলো দুজনের মধ্যে পুরনো কোনো সম্পর্ক আছে। একজন নার্স এসে বলল, চলুন দাদু, আমি আপনার ঘর দেখাই। বাবা উঠে দাঁড়ালেন, ছেলের দিকে তাকিয়ে হাসলেন। ভালো থাকিস বাবা, নিজের যত্ন নিস। ছেলেটির গলা শুকিয়ে গেল। একটা মুহূর্তের জন্য মনে হলো কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সে কিচ্ছু বলে না। ছেলে অফিসারের কাছে ফিরে যায়। স্যার, আপনি কি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, প্রায় ৩৫ বছর আগে ওনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। তখন আমি একটা অনাথ আশ্রমে থাকতাম। একদিন এক দম্পতি এলেন, তিনি আর তার স্ত্রী। তাদের কোনো সন্তান ছিল না। তারা আমাকে দত্তক নিতে চেয়েছিলেন, কিন্তু আমি তখন অন্য পরিবারে গিয়েছিলাম। রফিক স্তব্ধ। অফিসার ধীরে বলে, তুমি জানো, তোমার বাবা সেই দিন আমাকে বলেছিলেন, যদি আল্লাহ আমাকে সন্তান দেন, আমি তার মতো কাউকে মানুষ করব। আজ বুঝলাম উনি সেটা করেছেন। ধীরে ধীরে বৃদ্ধের কক্ষে প্রবেশ করে। রুমের দরজা খুলতেই দেখল বাবা জানালার পাশে বসে, হাতে সেই শুকনো গোলাপটা। বাবা, আমি তোমাকে এখানে রেখে যেতে পারি না। না বাবা, থাক, এখন আমি একা নই, এখানে অনেক মানুষ আছে আমার মতো। তুমি ভালো থেকো,
তোমার স্ত্রী ও সন্তানের যত্ন নিও। বৃদ্ধের কণ্ঠ কাঁপে। তিনি ধীরে বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা ছিল তোমাকে সফল দেখতে। সেটা তো হয়েছ, এখন আমি শান্তিতে আছি। রাতের দৃশ্য, বাইরে বৃষ্টি পড়ছে আর তার মনে পড়ছে শৈশবের দৃশ্য। বাবা তাকে কোলে তুলে স্কুলে দিচ্ছে, রাতে ঘুম পড়াচ্ছে। তার বুক ভেঙে যাচ্ছে অপরাধ বোধে। সে আবার ফিরে আসে আশ্রমে। রুমে ঢুকেই দেখে বাবা চেয়ারে বসা, চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি। কবরের পাশে ছেলে, অফিসার আর নাতি। পরদিন আশ্রমের মাঠে একটি ছোট্ট কবর, সাদা গোলাপের মাঝে সেই লাল গোলাপটি রাখা। অফিসার বলেন, তুমি জানো, উনি মৃত্যুর আগে বলেছিলেন আমার শেষ উপহার হবে এই গোলাপ। যেদিন আমার ছেলে আমাকে বুঝবে সেই দিন এই ফুলটা শুকিয়ে যাবে। রফিক নিঃশব্দে বলে, বাবা, আমি দেরি করে ফেলেছি। রিয়াদ গোলাপটা নিয়ে বলে, দাদু, আমি তোমাকে কখনো একা রাখব না। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মা। তারা শুধু ভালোবাসা দেয়, কিছুই চায় না। কিন্তু আমরা কখনো কখনো সেই ভালোবাসাটাকেই বোঝার সময় পাই না।